নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাহলে আপনাদের সবার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। বন্ধুরা, যেমনটা আমরা জানি যে লকডাউনের মধ্যে কিন্তু মোদী সরকার সমস্ত জনধন অ্যাকাউন্টে 1500 টাকার একটা কিস্তি পাঠিয়েছিল 3 মাসে। আর বন্ধুরা, এবার কিন্তু সেই জনধন প্রকল্পে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে সমস্ত বাচ্চাও, যাতে পরবর্তীতে শিশুদের ব্যাংকের অ্যাকাউন্টেও আর্থিক সাহায্য পাঠানো যায়। সেই জন্যই কিন্তু মোদী সরকার এবার শিশুদের জন্যও ব্যাংকের অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়ে দিয়েছে। বিস্তারিত আমরা সবটাই জানবো, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সবটাই জেনে নেবো। তার আগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, এর সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন, এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনধন অ্যাকাউন্ট শিশুদের জন্যও খোলা যাবে। 10 বছরের ঊর্ধ্বে যে কোনো শিশুই এই অ্যাকাউন্ট খুলতে পারবে। এটার জন্য 18 বছর বয়সের আগে পর্যন্ত এই অ্যাকাউন্ট থাকবে অভিভাবকদের সাথে জয়েন্ট অবস্থায়, তারপর সেটি পার্সোনাল অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে। বন্ধুরা, সাধারণত এই অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু জিরো ব্যালেন্সে খোলা হয়ে থাকে। আর এই ধরনের ব্যাংকে দুর্ঘটনা বীমা, ওভারড্রাফটের সুবিধা, চেকবুক সহ আরও একাধিক সুবিধা দেওয়া হয় এই ধরনের ব্যাংকে। এছাড়াও এই জনধন প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে নেট ব্যাংকিং ও রুপে ডেবিট কার্ডেরও সুবিধা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সমস্ত জনধন অ্যাকাউন্টে 53% আছে মহিলাদের নামে। তবে এখানে শিশুদের জন্য যদি আপনি খুলতে চান, সেক্ষেত্রে শিশুর ঠিকানাপত্র, প্রমাণপত্র, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদির প্রয়োজন আছে। জনধন অ্যাকাউন্ট বানানোর আবেদন ফর্ম ব্যাংক ও জনধনের ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। সেখানে অভিভাবকদের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে সমস্ত শিশুরাই। লকডাউনের শুরুতে যেমন দেশের মানুষকে আর্থিক সাহায্য করার জন্য 1500 টাকার একটা কিস্তি পাঠিয়েছে মোদী সরকার, আগামীকালে যাতে শিশুদেরও ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠানো যায়, সেই জন্যই কিন্তু এই নতুন সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।